কমান্ডো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। আজকের ক্লাসে আমরা স্প্লিট ইনটু গ্রিড আর ক্লিন আপ এই অপশন দুইটা নিয়ে কথা বলবো। যারা বিভিন্ন ধরনের টেবিল তৈরি করতে চাচ্ছেন কিংবা ক্যালেন্ডার কিংবা অনেক আর্টওয়ার্ক বা অনেক শেপ লাইন নিয়ে কাজ করেন, তো মনে থাকে না যে এই লাইনগুলো কোথায় গিয়ে আছে, তো সেই জিনিসগুলোর সলিউশন আজকে আমরা দেখবো। চলুন কথা না বাড়িয়ে সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। সফটওয়্যারে টাইপ করি। ওকে, আমরা সফটওয়্যার চলে আসছি। তো এখান থেকে প্রথমে আমি আগে ক্লিন আপ ব্যাপারটা বুঝি, তারপর হচ্ছে স্প্লিট ইনটু গ্রিড এই বিষয়টা নিয়ে কাজ করব। সো যারা অসংখ্য আর্টওয়ার্ক বা অসংখ্য শেপ নিয়ে কাজ করেন, তো সেই ক্ষেত্রে অনেক সময় আপনাদের কিছু প্রবলেম হয়ে থাকে। বলতে আমরা ইলাস্ট্রেটর একটা সুবিধা পাই। সুবিধাটা হচ্ছে এরকম, ক্রিকেট খেলার মাঠের মতো। যেমন এই আমাদের এত বড় একটা কিন্তু মাঠ আছে, তার মধ্যে ছোট্ট একটা পিচ। সো এই পিচটাই আমরা বলতেছি আমাদের কাজের ওয়ার্কিং সেভিং এরিয়া বা স্টোর এরিয়া। আমরা যা কাজ করব সেভ দিব বা আমাদের আউটপুট এইখান থেকেই বের হবে। বাট আমাদের কাজের জন্য কিন্তু আমরা এতখানি জায়গা পাচ্ছি রেখে কাজ করতে, লাইক ওয়ার্কশপ। কিন্তু এইখানে অনেক সময় আমাদের কাজ করতে গেলে এরকম হাইড করা কিছু শেপ হয়তো বা পড়ে থাকতে পারে, এরকম হতে পারে, অনেক সময় এটা হতে পারে। এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক তেমন কিছুই না, এটা হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের কিছু প্রবলেম হয়ে যায়। যেমন আমি এখানে কিছু র্যান্ডমলি কিছু শেপ তৈরি করে দিচ্ছি, সাপোজ এরকম। আবার অনেক সময় আমরা টেক্সট লিখি, সেই টেক্সটে কালার থাকে না অথবা অনেক রকমের ঝামেলা থাকে। সেইটার আসলে সলিউশনটা কিভাবে হতে পারে সেইটা একটু দেখি। যেমন এইটা কোনো কালার নেই, সাপোজ এরকম কোনো কালারই নেই, কোনো কিচ্ছু নেই এরকম। তো এখন আমি যদি কন্ট্রোল ওয়াই দিই, কন্ট্রোল ওয়াই দেওয়ার সাথে সাথে আপনারা খেয়াল করবেন, দেখেন এখানে কিন্তু আপনারা শেপ দেখতে পাচ্ছেন। যদি আমি কন্ট্রোল ওয়াই দিই, দ্যাট মিনস এটা হচ্ছে আউটলাইন প্রিভিউ। আপনারা এখান থেকে যদি উইন্ডোতে যান, দুঃখিত, এখান থেকে যদি ভিউয়ে যান, ভিউ থেকে আপনারা দেখতে পাবেন কন্ট্রোল ওয়াই আউটলাইন। দ্যাট মিনস হচ্ছে যেটা যেখানে থাকুক, ওইটা কালার থাকুক আর না থাকুক, ওইটার আউটলাইন দেখো, মানে পাথগুলো দেখতে পাবেন। সো নর্মালি দেখেন আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন না কোথায় কি আছে। কন্ট্রোল ওয়াই দেন, আপনি দেখতে পাবেন। তো যখন আপনারা সেভ করেন, সেভ করার সময় অনেক ধরনের ঝামেলায় পড়েন, অথবা সেভ না করে ফাইলটা অনেক ভারী হয়ে যায়। তো এই ক্ষেত্রে এই ছোট্ট একটা সমাধানের জন্য আপনারা যেটা করবেন, অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে এখানে আসবেন পাথ, এখানে কাজ করা শেষ, ক্লিন আপ করে নেবেন। মানে আপনি দেখলেন, হ্যাঁ আমি এই যে ওয়াই করে কন্ট্রোল ওয়াই দিয়ে আমি দেখতে পাচ্ছি কোথায় কি আছে, কিন্তু কথা হচ্ছে এই একটা একটা করে রিমুভ করা আমার কাছে খুব প্যারা হয়ে যাবে না। সো আমি এই জন্য একবারে ক্লিন আপ করে দেবো। সো ক্লিনে যাবো, এখান থেকে দেখেন আপনারা স্ট্রে পয়েন্টস, মানে পয়েন্ট যেখানে থাকবে, যেমন এখানে আমার টেক্সট আছে, টেক্সট না থেকে একটা পয়েন্ট থাকতে পারবে, মানে কোনো টেক্সট নেই বাট একটা পয়েন্ট দেখবেন। তারপর আনপেইন্ট অবজেক্ট থাকবে, ইনটি টেক্সট পাথ থাকবে, যে এটা কথা বললাম। তারপর এই যে পয়েন্টগুলো, লাইনগুলো এরকম থাকবে, কোনো কালার টালার কিছু না। তো আপনি ইন্ডিভিজুয়াল চাইলে এরকম টিক চিহ্ন দিয়ে দেবেন, কোনটাকে ডিলিট করতে চান সেটা টিক চিহ্ন দিবেন, কোনটাকে চান না টিক চিহ্ন উঠাই দেবেন। আর আমি মনে করি তিনটাই দিয়ে রাখবেন, সো দিয়ে ওকে করে দিবেন। সো ওকে করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে চলে গেছে। তো এটা জানেন, এটা কিন্তু ইমটি টেক্সট না, এটাই যে দেখেন টেক্সট আছে কিন্তু। সো আমি যদি এটাকে ইমটি করে দিই, এখন দেখেন এটা ইমটি হয়ে আছে। এখন যদি আমি ক্লিন আপ করে দিই আবার, এখান থেকে ক্লিন আপ, সো ক্লিন হয়ে গেল। সো দেখেন একবারে কিন্তু এই ঝামেলাটা আমার চলে গেল। এইটা হচ্ছে ক্লিন আপের কাজ, খুব আহামরি তেমন কিছু না, এটা সিম্পল একটা কাজ। আচ্ছা, এরপর যেটা দেখবো আমরা সেটা হচ্ছে এখান থেকে স্প্লিট ইনটু গ্রিড। সো আমরা এই জিনিসগুলো নিয়ে অলরেডি কথা বলে ফেলছি। আপনারা যারা এই পর্বে শুধু এই পর্বে এসে জয়েন করলেন বা দেখতেছেন, তারা আগের পর্বগুলো একটু দেখে আসবেন, এগুলো খুব ইম্পর্টেন্ট। আমরা খুব ডিটেলসে এগুলো নিয়ে আলোচনা করে ফেলছি অলরেডি। সো স্প্লিট ইনটু গ্রিড এইটা আসলে কোথায় ব্যবহার হয়, কিভাবে ব্যবহার হয়? সো স্প্লিট হচ্ছে কেটে ফেলা বা ভাগ করা, গ্রিড হচ্ছে গ্রিডের মতো করে আমরা যে গ্রিডটা দেখি, চারকোনা একটা জালির মতো। তো এটা আসলে কোথায় ব্যবহার করবেন, কিভাবে করবেন? তো আমি একটু গুগল থেকে আপনাদের যদি দেখাই দিই, যেমন হচ্ছে ক্যালেন্ডার ডিজাইন যদি আমি লিখি এইভাবে, ক্যালেন্ডার ডিজাইন। তো ক্যালেন্ডার ডিজাইন লিখলে আপনারা এখন পর্যন্ত আমাদের যারা এই 70-80টা টিউটোরিয়াল অলরেডি দেখে ফেলছেন, তারা জানেন যে গ্রাফিক ডিজাইন করা খুব বেশি জটিল কিছু না। তারা আমাদের এরকম ডিজাইন অলরেডি পারেন, আমরা জানি। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, সেই বিষয়টা হচ্ছে এই যে ক্যালেন্ডারের মধ্যে এরকম খুব সুন্দর করে কতগুলো ঘর থাকে। আপনারা যদি খেয়াল করেন দেখবেন অনেকগুলো ঘর থাকে এরকম। এই যে দেখেন একটা আর একটার থেকে দূরত্ব সেম,
তারপর হচ্ছে মাঝখানে দূরত্ব সেম। এই যে বিষয়টা আপনি চাইলে স্প্লিট ইনটু গ্রিড দিয়ে খুব সুন্দর করে আপনি এই কাজটা করতে পারবেন, খুব ইজিলি, খুবই সহজ ওয়েতে এবং খুবই কম সময়ের মধ্যে আপনি এটা করতে হবে। এবার যদি আপনি টেবিল ডিজাইন দেখেন, আমরা যদি এখানে লিখি টেবিল, আচ্ছা এই টেবিল আবার অন্য টেবিল চলে আসবে। সো আমরা গ্রাফিক ডিজাইন টেবিল ডিজাইন এরকম যদি গ্রাফিক্স টেবিল ডিজাইন সাপোজ, অথবা হচ্ছে এক্সেল টেবিল ডিজাইন, যদি আপনাদের জাস্ট বোঝাচ্ছি, গ্রাফিক ডিজাইন তো অবশ্যই আছেই। সো এই যে এরকম টেবিল তৈরি করতে চাচ্ছেন, এরকম টেবিল, তো এক্সেলে তো এটা করা খুব সহজ, কিন্তু ইলাস্ট্রেটরেও কিন্তু খুব সহজ। তারপর হচ্ছে আপনার গ্রাফিক্যাল প্রেজেন্টেশনও আপনার এই কাজটা প্রয়োজন হবে। তারপর যদি এইভাবে আপনারা লিখেন রুটিন লিখেন বা কোনো ধরনের হিসাব টিসাব, আরও অনেক কিছুই আছে আসলে এরকম ঘর টাইপের। সো এই কাজগুলো করার জন্য আমরা স্প্লিট ইনটু গ্রিডটা ব্যবহার করতে পারি। সো লেটস সি, প্রথম হচ্ছে আমরা একটা শেপ নিব, এখান থেকে একটা শেপ নিব। তো শেপ নেওয়ার পর আপনি আপনার মতো করে যে কোনো একটা কালার দিয়ে দেন, ডাজন্ট ম্যাটার, যে কোনো একটা কালার দিয়ে দেবেন। সো কালার দিয়ে দিলাম আমি। এরপর এটাকে সিলেক্ট করে নর্মালি অবজেক্ট থেকে চলে আসবে পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড। সো ক্লিক করে প্রথমে যেটা করবেন, এখান থেকে প্রিভিউ অন করে নেবেন। সো যাই করবেন যেন দেখা যায়, বোঝা যায়। এরপর হচ্ছে অ্যাড গাইড। সো অ্যাড গাইডটা হচ্ছে আমরা এখান থেকে বর্ডার থেকে এই পাশে একটা গাইডলাইন যে আমরা নিয়ে কাজ করি, যেমন রুলার। সো ওইটাই আমরা এখানে অ্যাড করতে পারবো। এই যে দেখেন একটা গাইডলাইন অ্যাড হয়ে গেল, রুলার। আচ্ছা, প্রথমে আমরা হচ্ছে রোতে চলে যাবো, এরপর হচ্ছে কলাম। সো রো মানে হচ্ছে আমরা যে এই যে লম্বা মানে সারি যেটা বলি, এই যে এখান থেকে বাম থেকে ডানের দিকে আসবে সেটা। সো আমি এখান থেকে মান যদি বাড়াই দিই, মানে এখানে চাকাটা ঘুরাবো, মাউসটা রেখে মাউসের চাকাটা ঘুরাচ্ছি, দেখেন ঘুরতেছে। অথবা এই যে উপরে আপ নিচে ডাউন এরকম দিলে হবে, অথবা আপনি মান দিয়ে দেবেন তাও হবে। সো দেখেন আমি এখানে চাচ্ছি 5টা। সো 5টা হয়ে গেল। আমি 6টা চাচ্ছি, 7টা চাচ্ছি। যেমন আমরা যদি চিন্তা করি আমাদের সানডে মানডে টুইসডে আমাদের 7টা বারের নাম থাকবে, তাহলে 7টা নিয়ে নিলাম, ঠিক আছে। সো এটা হচ্ছে রো। তারপর হচ্ছে কলাম দ্যাট মিনস হচ্ছে আমাদের এই যে লম্বা যে স্তম্ভগুলো থাকবে সেটা। সো তাহলে আমরা যদি এখানে 5টা নেই, তাহলে 5 সাথে 35টা হয়ে যাবে। তাহলে আমাদের ওই যে ঘরের মধ্যে যে জিনিসটা আছে এটা ঠিক থাকবে, 6টা থাকে, কারণ একটা হচ্ছে বার থাকবে, বাকি 5টা থাকবে। তো 6টা নিয়ে নিলাম। দেখেন আমাদের কিন্তু ঘরটা হয়ে গেল অলরেডি। এবার হচ্ছে হাইট। সো হাইট হচ্ছে এই যে ঘরগুলো আছে, এই ঘরগুলোর হাইট, এই যে লম্বা হাইট। তারপর হচ্ছে উইথ, এই যে প্রস্থ যেটা সেটা। সো প্রশস্ত আর হচ্ছে এই যে দৈর্ঘ্য যেটা, এইটা নিয়ে আপনারা উইটার হাইট এখানে মান দিয়ে কন্ট্রোল করে নিতে পারবেন। সো দেখেন আমি এটার হাইটটা কমিয়ে দিচ্ছি, এটা উইথটা কমিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে উইথ আর হাইট। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এই দুইটা অনেক সময় যদি কন্ট্রোল হয় তাহলে কাটারের মতো মনে হয়। কাটারটা কি? কাটারটা হচ্ছে এই দুইটার মাঝখানে গ্যাপ, এই যে দুইটা শেপের মাঝখানে যে গ্যাপটা, এটা হচ্ছে আমার গাটার। সো এটা রোয়ের গাটার, এটা কলামের গাটার। সো দেখেন আমি যদি এখানে মান বাড়াই, এই দুইটা মাঝখানে গ্যাপ হয়ে গেল, তো অনেকটা কাইন্ড অফ হয়ে যাবে এরকম যে আমার হাইটটা কমে যাচ্ছে। সো তাহলে কাইন্ড অফ বলতে পারেন যে হাইটটা গাটারের সাথে একইভাবে কাজ করছে। তারপর আমি এবার এইটাকে যদি দিয়ে দিই, সাপোজ এখানে আমরা 30 করে দিচ্ছি, তো এটাকে আমরা 30 করে দিচ্ছি সাপোজ। তো না দেখেন আমার প্রত্যেকটা মাঝখানে কিন্তু গ্যাপগুলো সেম। আচ্ছা, তারপর হচ্ছে টোটালটা হচ্ছে আমার, এইটা হচ্ছে রোয়ের টোটাল আর এটা হচ্ছে কলামের। দ্যাট মিনস এই যে পুরোটা গ্রিড বা পুরোটা যে শেপ আছে, তার যে এরিয়া আছে, এটা আপনার মনে হচ্ছে যে না এখন একটু কম লাগতেছে। যেমন আমি মানটা দেওয়ার পরে মনে হচ্ছে যে এগুলো একটু চিকন হয়ে গেছে, আমার গ্যাপ এতটুকুই থাকবে বাট এগুলো চিকন হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা টোটালটাকে একটু বাড়াই দিতে পারি, এইভাবে একটু লম্বা হয়ে যাবে, বড় হয়ে যাবে। ওই মাপ একই থাকবে বাট পুরোটা একটু বড় হয়ে যাবে, ঠিক আছে। আমি জাস্ট 1000 করে ওকে করে দিলাম, 1000 পিক্সেল, ঠিক আছে। আবার যদি আপনার চান যে না নিজের মতো করে দিবেন, নিজের মতো করে দিতে পারেন, সিম্পল। তো এখানে আমি আগে 7টা করে দিচ্ছি, দেন বাড়িয়ে দিচ্ছি। পিএক্স, তারপর গাটারের মানটা আপনি কন্ট্রোল করে নেন। তো এটা হচ্ছে আমাদের টোটালের মানটা।
সো আপনি যেভাবে চান সেভাবে করে জাস্ট ওকে করে দেবেন। সো ওকে করে দিলেই দেখেন এই যে খুব সুন্দর করে আমাদের টেবিলটা হয়ে গেল। এখন এগুলো কিন্তু আলাদা আলাদা, আপনি এগুলো চাইলে আলাদা আলাদা করে কাজ করতে পারবেন, কোনো প্যারা নেই। জাস্ট এই সবগুলোকে সিলেক্ট করে আপনি চান যদি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিবেন, সো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিতে পারবেন অ্যাজ ইউজুয়াল যেভাবে নিজে চান সেভাবেই। সো আমি এখানে সাপোজ একটা কালার দিয়ে দিচ্ছি। সো এখানে সাপোজ আমি এরকম একটা কালার দিয়ে দিলাম। সো দেখেন খুব সুন্দরভাবে টেবিলের অ্যারেঞ্জমেন্টটা কিন্তু হয়ে গেল। এরপর আপনি চাইলে আপনার মতো টেক্সট অ্যারেঞ্জ করে দেন। সাপোজ আমি এখান থেকে এইভাবে লিখে দিচ্ছি, এভাবে ধরেন সানডে লিখে দিচ্ছি, সানডে। তারপর হচ্ছে আমি 01 লিখলাম, এন্টার দিলাম, 02 এন্টার, 03 এন্টার, 04 এন্টার, 05 এন্টার, 06। সো এইভাবে দিয়ে এইগুলাকে আমি এখান থেকে সাপোজ বোল্ড করে দিলাম, আমি সেন্টারে নিয়ে এসে এটার উপরে নিয়ে আসলাম। এবার কিবোর্ড থেকে অল্টার ধরে অ্যারো প্রেস করতেছি, নিচে যে অ্যারো আছে কিবোর্ডে সেই অ্যারোটা প্রেস করে আমি এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি। সো অ্যাডজাস্ট হয়ে গেল খুব সুন্দরভাবে। এখন আপনি এইভাবে এটাকে জাস্ট এইভাবে দিয়ে চেঞ্জ করে দিতে পারেন, কন্ট্রোল ডি ডুপ্লিকেট প্লাস। সো এখন আপনি এখানে সানডে মানডে লিখতে পারেন। সাপোজ আমি মানডে লিখলাম, মানডে সানডে মানডে, তারপর হচ্ছে টুইসডে লিখলাম, ওয়েডনেসডে, থার্সডে, তারপর হচ্ছে ফ্রাইডে। আচ্ছা স্যাটারডেটা হয়ে গেছে তাই না? তাহলে আমাদের এখানে 6টা হয়ে গেছে, আমরা আরেকটা লাগবে। সো আমরা নর্মালি এখন যেটা করতে পারি সেটা এটাকে টেনে, এই যে মাপ দুইটা ঠিক আছে, নিচের দিকে দেখেন 30 পিক্সেল। সো এখানে আমরা স্যাটারডে করে দিতে পারি সিটি সেট। সো দেখেন খুব সহজে কিন্তু ডিজাইনটা হয়ে গেল। আপনার চাইলে এইভাবে করতে পারেন। সো আমাদের কাছে রুটিন তৈরি করা বা হচ্ছে ক্যালেন্ডার বা টেবিল এই ধরনের গ্রিডগুলো এখন কিন্তু খুব সহজ হয়ে যাবে। তো আশা করি দুইটা আমাদের যে টপিক ছিল আজকে বুঝতে পারছেন। সো ফিউচার কমান্ডো আজকে এই পর্যন্ত শিখি। যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের কমান্ডো স্যালুট। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর বেশি বেশি প্র্যাকটিস করুন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব olposhikhi.com।